2026 নির্বাচনকে পাখির চোখ করে আমডাঙ্গা বিধানসভা তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলন দত্তপুকুর বুলবুল কমিউনিটি হলে 2026 নির্বাচনে গিয়ে আসতেই সেদিকেই নজর দিতে এই বিশেষ কর্মী সম্মেলন আয়োজন করা হলো বুধবার। এক সুরের বন্ধনে আবদ্ধ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। আমরা একটি ঐক্যবদ্ধ পরিবার, তাই আগামী দিনে আরও সজাগ হতে হবে আপনাদের। তৃণমূল কংগ্রেসের সৈনিকরা আদর্শ নিয়ে কাজ করে, রাজনীতির মধ্যে দিয়ে সেবা করার পথ দেখায়, এমনই বক্তব্য কর্মী সম্মেলন থেকে সংসদ বিধায়কের মুখে। এদিন উপস্থিত ছিলেন কামারহাটি বিধানসভার বিধায়ক মদন মিত্র, ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের নবনির্বাচিত সাংসদ তথা দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি পার্থ ভৌমিক, আমডাঙ্গা বিধানসভার জনপ্রিয় বিধায়ক রফিকুর রহমান, পানিহাটি বিধানসভার বিধায়ক নির্মল ঘোষ, অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী, আমডাঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি আনিসুর রহমান, আমডাঙ্গা পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি প্রিয়সী বিশ্বাস সহ আরও অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃত্ব কর্মীবৃন্দরা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, এনবি বাংলা মিডিয়া। যে আপনারা ভালো করে মানুষকে খবর দেখান, বিভ্রান্তির খবর মানুষকে দেবেন না, সত্য খবর দিন। আমরা নিশ্চয়ই আপনাদের আরেকটা কথা, আমাদের দল নির্দেশ দিয়েছে, আমাকেও দিয়েছে, যে আমাদের যারা মুখপাত্র তারাই যা বলার বলবেন, আর কেউ কোনো বক্তব্য। আমি দলের একজন কর্মী, আমার দলের নির্দেশ, আপনার অফিস যেমন আপনার হাউস আপনাকে পাঠিয়ে দিতে নির্দেশ দিয়ে, তেমনি আমার দলও নির্দেশ দিয়েছে কোনো কথা না। তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকুন, জোড়াফুলে ভোট দিন। মমতা ব্যানার্জির নেতৃত্বে, অভিষেক ব্যানার্জির সাধারণ সভাপতিত্বে তৃণমূল কংগ্রেস চলছে। মদন মিত্রকে কি হবে, আমি এর উত্তর হচ্ছে, তুমি যাবে বঙ্গে, কপাল যাবে সঙ্গে, যা কপাল আছে তাই হোক। চারিদিকে এত লাভলি আওয়াজ, আমি বুঝতে পারছি যে আমার আর দরকার পড়ছে না, এমনি বাজারে দাদা। তাহলে কি বেনজল কি এখনো আছে 21-এর মতন? না না না, বেনজলের কথা তো বলিনি একবার। আপনারা বললেন, আমি বলেছি ভালো করে পরিশ্রম করতে হবে, খাটতে হবে। না, আপনারা বললেন যে যারা বিজেপি করবেন বা বিজেপি মতাদর্শ তারা বেরিয়ে যেতে হবে। না না, মিটিং আসা যাবে না, স্বাভাবিক ব্যাপার। কেউ যদি মনে করে যে তৃণমূলের মিটিং এও আসবে, আবার বিজেপির সাথে যোগাযোগ রাখবে, তো তারা কেন তৃণমূলের মিটিং এ আসবে? দত্তপুরে একাধিক নেতাকে আজকে দেখা গেল না, আপনি সেটা বললেন, কি কারণ হতে পারে? হ্যাঁ, দলের ভিতরের ব্যাপার, কথা বলে না। তাদের কি ব্যবস্থা নেবেন? দলের ভিতরে কথা ব্যবস্থা নেবো কেন? অবশ্যই 21 জুলাই বা 26 বিধানসভা প্রস্তুতি। পার্থভৌমিক নিজে বললেন যে যারা অনেকে উপস্থিত হন না, কি বলবেন? সবাইকে আমন্ত্রণ করা হয়েছে, এটা গণভিত্তিক দল, ভিন্ন মত দুজনে থাকতে পারে, আসা উচিত ছিল, তবে আসলে যারা আমার মনে হয় রাজনৈতিকভাবে ভুল করেছে। তাদের কি ব্যবস্থা নেওয়া হবে? ব্যবস্থা নেওয়া গেলে গণতান্ত্রিক দল, ব্যবস্থা নিয়ে আমরা তাদেরকে অনুরোধ আবার করবো। তাহলে কি 21-এর মতন আবার বিজেপিতে বাড়ি রেখে দিলে দাদা? সেটা আমি বলবো না। এমপি সাহেব একটা অ্যাপ উদ্বোধন করেছে, আমডাঙ্গায় সেটা কিভাবে কাজ হবে? আমি অলরেডি মানুষকে জানিয়ে দিয়েছি, বিভিন্ন ফ্লেক্স টাঙিয়ে দিয়েছি। আমডাঙ্গার 11টা পঞ্চায়েতে, 2টো পঞ্চায়েত সমিতিতে এবং পার্টি অফিসগুলো আমরা ফ্লেক্স টাঙিয়ে দিয়েছি। ওই অ্যাপে যখনই চাইবেন আমাদের এমপি সাহেবকে পাবেন, যে কোনো সমস্যার কথা বলবেন, তার সমাধানের চেষ্টা হবে। যে দুটো সমস্যা উনি করতে পারবেন না সমাধান, সেটুকু বলিয়ে দিয়েছি। আমি তো সবার সঙ্গে আপনার সঙ্গে আপনি কি মিলিয়ে নিলেন যে আপনি কর্মী? অবশ্যই মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি ছাড়া এই দলে আমি সবাই কর্মী, সবাই সমান। আমার থেকে এমন অনেক ব্যক্তি আছে আমার থেকে অনেক বেশি পার্টিতে লেবার দেয়, আমি এমএলএ বলে আমার চাই ভাগ্য দিয়ে এমএলএ হয়ে গেছি। আমডাঙ্গার বেশ কিছু কাজ আটকে রয়েছে বা ভোটার লিস্ট তালিকা যেটা সেটা সম্পূর্ণ হয়েছে? অবশ্যই 100% হয়ে গেছে আমডাঙ্গা বিধানসভা।